কালীপাথর গ্রামে গরু চুরি করতে গিয়ে এক ব্যক্তিকে হাতে নাতে ধরল গ্রামবাসীরা। পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের কালীপাথর গ্রামে গরু চুরির ঘটনা যেন দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। সম্প্রতি গ্রামবাসীরা গরু চুরির চেষ্টার অভিযোগে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দিয়েছে। এই ঘটনা শুধু কালীপাথর নয়, আল্লাডি থেকে কালীপাহাড়ি পর্যন্ত বিস্তৃত এলাকায় গরু চুরির উপদ্রবের এক ভয়াবহ চিত্র তুলে ধরছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রমাণিত হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়ভাবে এই অপরাধের সঙ্গে জড়িত। গত কয়েক দিন আগে একটি ভাইরাল সিসিটিভি ফুটেজ দেখা গেছে, দুজন ব্যক্তি একটি চারচাকা গাড়িতে করে জোরপূর্বক একটি গরু চুরি করে পালিয়ে যাচ্ছে। এই ঘটনায় কালীপাথরের বাসিন্দা জাফর আলী সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দায়েরের পরও চুরির ঘটনা থামেনি। গতকাল রাতে আনবর আনসারির গোয়ালঘরে তিনজন চোর গরুর মুখ ও পা বেঁধে চুরির চেষ্টা করে। পাশের বাড়ির এক যুবক ছাদ থেকে এই ঘটনা দেখে ফেলায় চোরেরা পালানোর চেষ্টা করে। গ্রামবাসীদের তৎপরতায় একজনকে আটক করা হলেও বাকিরা দেওয়াল টপকে পালিয়ে যায়। আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, তবে তিনি গরু চোর কিনা তা এখনও তদন্ত করে দেখছে সালানপুর থানার পুলিশ। কালীপাথর ও আশপাশের এলাকায় গরু চুরির ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জাফর খান জানান, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে চোরেরা আরও সাহসী হয়ে উঠছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রশাসন এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, আমরা আন্দোলনের পথে নামতে বাধ্য হব। গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ঘটনাটা তিনজন চোর কালীপাথর এসেছিল। এর আগে আর একটা গরু বোলেরোতে করে, আমার নিজস্ব গরু, ঘরের গরু, চোররা তুলে নিয়ে চলে গেছে। আমি ডায়েরিও করেছি সালানপুর থানায়। ডায়েরি করার পর পুলিশকেও আমি বলে দিয়েছি যে আপনারা চোরটাকে ধরে নিয়ে আসুন। এবারে প্রশাসনের দায়িত্ব, প্রশাসন সেটা করবে। আমি তো অলরেডি করেছি, লিগ্যালে যাচ্ছি, আমি আনলিগ্যালে যাব না। এবং এইভাবে যে চুরি হয়ে চলে যাচ্ছে আমাদের এলাকা থেকে, একের পর এক গরু, একের পর এক গরু, প্রত্যেকটা ব্যক্তির বাড়ি থেকে একটা করে গরু যাচ্ছে 3-4 মাস 6 মাস থেকে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। কিন্তু যখনই আমি আমার গরুটা চুরি হচ্ছে, আমি সিসিটিভি ফুটেজ থেকে বের করে নিয়ে এলাম, তারপরে আমি এগিয়ে এসেছি প্রশাসনের কাছে যে দেখুন এইভাবে গরু যাচ্ছে এলাকা থেকে। এইটা যদি না করে তাহলে কিন্তু জিনিসটা তো অনেক বড় আকার নেবে আর কি। কালকে কি হয়েছিল? কালকে হয়েছে, তিনজন চোর এসেছিল। তিনজন চোর দেখেছি বাড়িতে ঢুকতে, গাইকে বেঁধে দিয়েছে, 4টে পা বেঁধে পড়ে আবার নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই একজন আমাদেরই গ্রামের ছেলে, ও ফোন করতে করতে দেখতে পায় চোরগুলোকে বাড়ির পাশাপাশি একদম। তখন গিয়ে পরে ও তাড়াহুড়া করে ঝাঁপ দিয়ে দিয়েছে ছাদ থেকে, ওই নিজের জানলা থেকেই মাটিতে এসেছে ওদের ধরার জন্য। তখনই তিনজন বুঝতে পেরে পরে এই দিকে পালিয়ে গেল। কেউ ধরা পড়েছে? একজন ওইটা লাস্টে আমরা ধরেছি। যখন তাড়া করতে করতে 2:30 বেজে যায়, গোটা বহাল ছুটাছুটি 22-24টা গাড়ি দৌড়াচ্ছে আমাদের এরিয়াতে। আল্লাডি মোড়, কালীপাথর আল্লাডি মোড়, কালীপাথর সিধাবাড়ি, এত বাতানবাড়ি, এদিকে চলে যাচ্ছে মাঝলাডি, ধাঙ্গুড়ি, ডমদা, চারিদিকে গাড়ি ধরার জন্য। তো গাড়িটা পাইনি আমরা, যে গাড়িতে নিয়ে যাচ্ছিল সেই গাড়িটা পাইনি। তারপরে এখন তাড়া করতে 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 এখন রেখে আমরা ধরে ফেলেছি রাত্রে। কজনকে ধরেছেন? একজন। সেটা কি পুলিশের হাতে তুলে দিয়েছে? হ্যাঁ, পুলিশের হাতে রাত্রেই তুলে দিয়েছি আমরা তুলে পরে পাঠিয়ে দিয়েছি। রাত্রে এরা নিয়ে চলে এসেছে। তারপরে আমরা এখন এসেছি, আসার পর প্রশাসনকে বলা হলো যে কি করছেন সেটা দেখুন, না দেখবেন তাহলে কিন্তু আমরা সেই ব্যবস্থা করব। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি শান্তি বজায় রাখার জন্য, এলাকার মানুষের জন্য। আমাদের এখানে আমার কাছে যে রিপোর্টটা আসছে গোটা ব্লক থেকে, আমি একজন পার্টির কর্মী, কিন্তু আমার কাছে প্রত্যেকটা পঞ্চায়েত থেকে রিপোর্ট আসছে, জাফর তোমার কালীপাথরে এত কেন হচ্ছে একদম। তা আমারও বরদাস্ত হচ্ছে না যে এত চোর থানাতে এলেও বলছে কালীপাথরে 100টা চোর, কিন্তু চোরটাকে ধরতে হবে তো। আমি তো মেনে নেব না কালীপাথরেরই এটা। কালীপাথরে খালি করবে, কালীপাথরে খালি বলবে যে চোরগুলো কালীপাথরই আছে। আমি তো ধরাবার জন্য প্রশাসনকে বলেছি, আমি নাম দিয়েছি, বাড়িয়ে দেখিয়ে দিয়েছি, যতদূর যেতে হয় আমি যাব, কিন্তু আমি এই কেসটাতে আমি ছাড়বো না। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ জাফর আলী। আপনি কি কালীপাথরের বাসিন্দা? হ্যাঁ, কালীপাথরের বাসিন্দা।
কি হয়েছিল কালকে? আমার একটা ভাতিজা থাকে আসাম দিকে ফোর্সে চাকরি করে, একটা খ্রিস্টান ছেলে আমার বাড়ির পেছনে ওর ঘর, ও ছাদে চাতো ওর সঙ্গে ফোন বন্ধুত্ব বটে ফোন করছিল। ফোন করাকালীন এখন 3 জন আমার বাড়িতে ঢোকে পেছন দিক দিয়ে, তালা মারা ছিল না, গেট আছে, তারপর গোহাল আছে। ঢোকার পর ওই ছেলে দেখেছে, ও চোখে পড়েছে, বলছে বাবু তোমাদের বাড়িতে যে 3 জন লোক ঢুকলো। তারপর ঘরে ফোন করেছে ছেলেটাকে, আমার ভাইপো। তো ফোন করার পর যখন ছেলে এদিকে আসছে গোহাল দিকে, যেরকম টর্চ মারেছে 3 জন হাওয়া ওই দিয়াল টপকে টপকে। তো আরেকজনকে উঠানছিল আমার ভাইপো পাশের বাড়ির, ওয়াকেও ডাকিছিল। ও ওই দিক থেকে আসতে আসতে 3 জন, তো এরা তাড়াতাড়ি করলো। তো দেখছে একজনকে পেছনেই যে ছিল, 2 জন তো দুধ গেছে, আর যে সোজা দৌড়ছিল ও দেখছে গামছা, লাল গামছা লুঙ্গি পরে আছে। তারপর ও মানে উধাও হয়ে গেল পুরো অন্ধকারে। আমরা চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে ইয়াদের বাড়ির কাছে আমাদের সন্দেহ ছিল, আগে থেকে গার্ড করছি। গার্ড করার কারণে ইয়াদের বাড়ির কাছে আমরা বসে আছি, তো ইয়েই গেল আমাদের কাছে। তুই এখন এত রাতে কোথায় ঘুরে বেড়াচ্ছি? বলছে না আমি মানে পায়খানায় গেছিলাম বাইরে থেকে। তো দেখছি ওর চাপ গোবর আছে, লুঙ্গিতে আছে, গেঞ্জিতে আছে। ওইটাতে আমাদের সন্দেহ হলো, তখন ইয়াকে ধরে জিজ্ঞাসা করা, এই কিছু স্বীকারই করে না, এবং পুলিশের কাছে স্বীকার করে। পুলিশের হাতে আপনারা তুলে দিয়েছে? হ্যাঁ তুলে দিয়েছে। আর 2 জন কে ছিল নাম এরা একসঙ্গে 3 জন ছিল, তো জানতে পারে কি নাম ছিল। আপনার গোয়াল ঘরে ওরা ঢুকেছিল? হ্যাঁ ঢুকেছে। আর গাড়িটাকে এমন ভাবে বাঁধেছে, মানে মুখে বাঁধেছে 4-10 পাক মনে হয় মুখটাতে, যেগুলো চিল্লাইতে না পারে। তারপর এই নাচগুলো তো এগুলো ছালাই গেছে, নাচগুলো তো দৌড়িতে না পারে। আর দুধের গায়ে 1 মাসের বাচ্চা আছে। মানে ওই গরু চুরি করতে কি তারা এসেছিল? হ্যাঁ গরু চুরি আসছিল, মানে ওগুলো অলরেডি বাঁধে বাইর করছিল। তো আমার বাবু ওই যে ফোন করলো না, ফোনে উঠলো রাত 12:30টায়, গোহাল দিকে দেখতে গেছে, টর্চ যেরকম মারিছে ওরা আওয়াজ পাইছে যে লোক আসছে। তখন 3 জনের দিয়াল টপকে। তো প্রশাসনকে কি জানালেন এখন? এখন আমরা দিয়েছি, বললে আপনারা দেখুন কে আছে না আছে। কি বললো প্রশাসন? বলছে আমরা দেখছি প্রচার করে। আপনার নাম? আমার নাম আনোয়ার আনসারি। কোথায় বাড়ি কোথায়? কালীপাথর।